আমাদের বক্তব্য হচ্ছে, আমরা বলেছি, আমরা দাবি করেছি যে এই উপাচার্য যদি তার বাসভবন থেকে বের হতে হয় তাহলে সে পদত্যাগ করে বের হবে। আমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে তারপরে সে পদত্যাগ করে বের হবে এবং তার এই পদত্যাগ নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে আলোচনা করতে চাইলে আমাদের প্রতিনিধি সবসময় তাদের সাথে আলোচনা করার জন্য প্রস্তুত আছে। নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক বর্বরোচিত হামলার পর উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনের ৬ষ্ঠ দিন চলছে আজ। আমাদের ২৩ জন অকুতভয় সহযোদ্ধা উপাচার্য অপসারণের দাবিতে আমরণ অনশন করছে প্রায় ৪৮ ঘন্টা, অর্থাৎ ২ দিন হয়ে গেল। তাদের মধ্যে ১২ জন শিক্ষার্থীকে ইতোমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু তারা ভিসি অপসারণ ব্যতিরেকে কোনোভাবেই তাদের অনশন ভাঙতে সহমত জানাচ্ছেন না, অসহমতি জানিয়েছেন। বাকি সবাই স্যালাইনে রয়েছে। উল্লেখ্য, অনশন ২৪ জন শুরু করলেও একজনকে পারিবারিক জটিলতায় তার অনশন ভাঙতে হয়। শাবিপ্রবির সকল শিক্ষার্থী গত কিছুদিন প্রায় আধ পেটা খেয়ে জীবন মায়া ত্যাগ করে নির্ঘুম বিশ্রামহীন সংগ্রাম করে যাচ্ছে। শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করে নিচ্ছে শুধুমাত্র বোমাবাজ হামলাকারী উপাচার্যের অপসারণের জন্য। উল্লেখ্য, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল কলেজ বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। মূলত আমাদের উপাচার্য গত ১৭ তারিখেই শিক্ষার্থীদের উপর প্রশাসনিক হামলার পর শাবিপ্রবি বন্ধ করার ঘোষণা দেন, হলগুলোও বন্ধ করে দেন। অর্থাৎ ভয়াল ১৬ জানুয়ারির পর থেকেই আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে এবং নতুন করে বন্ধ হওয়ার কিছু নেই। কার্যত বন্ধ ক্যাম্পাসেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে বোমাবাজ উপাচার্যকে অপসারণ করে একটি সুন্দর শিক্ষা জীবন উন্মোচনের লক্ষ্যে। সুতরাং আমাদের আন্দোলন চলছে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যতক্ষণ পর্যন্ত এই উপাচার্য পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমরা চালিয়ে যাব। কেন লাগে যাতে টান না লাগে। তাড়াতাড়ি